নমস্কার, আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তুগুরু এবং নিউমরোলজি স্পেশালিস্ট। আজ নিয়ে এলাম নতুন আবার এক ধরনের পর্ব, যেটা গত পর্বতে দেখিয়েছিলাম। অর্থাৎ গত পর্বতে আমি আলোচনা করেছিলাম যাদের ড্রাইভার নাম্বার 1, 2 এবং 3 এইসব জাতক জাতিকেরা তাদের জীবনে কেমন হতে পারে বা তাদের বৈশিষ্ট্য কি, তারা জীবনে ব্যবসা করবে না চাকরি করবে, তাদের শুভ সংখ্যা কি, তাদের অশুভ সংখ্যা কি, তাদের নিউট্রাল সংখ্যা কি, তাদের জীবনে খারাপ কি রয়েছে, সমস্ত কিছু আমি জানিয়েছিলাম গত ভিডিওতে। আজ জানাবো বলেছিলাম যাদের ড্রাইভার নাম্বার 4, 5 এবং 6 এইসব জাতক জাতিকাদের তাদের জীবনে কেমন হতে পারে বা তাদের বৈশিষ্ট্য কেমন হতে পারে, তাদের জীবনে ব্যবসা ভালো না চাকরি ভালো, তার সঙ্গে জানাবো তাদের শুভ সংখ্যা, অশুভ সংখ্যা এবং নিউট্রাল সংখ্যা, এবং তাদের জীবনের উইক পয়েন্ট গুলো কি রয়েছে, অর্থাৎ কি না করলে তারা জীবনে সবচেয়ে বেশি সাকসেস হতে পারে। তাহলে আর দেরি করব না, শুরু করব আজকের মূল বিষয়, অর্থাৎ যাদের ড্রাইভার নাম্বার 4, 5 এবং 6 তাদের জীবনে নিয়ে। তো প্রথমে আলোচনা করব যাদের ড্রাইভার নাম্বার 4। যাদের ড্রাইভার নাম্বার 4 তাদের জীবনে কেমন হতে পারে বা তাদের বৈশিষ্ট্য কি, তার আগে আমাদের জানতে হবে ড্রাইভার নাম্বার 4 কাদের হচ্ছে। যারা মাসের 4 তারিখ, 13 তারিখ এবং 22 তারিখে জন্মগ্রহণ করে তাদের ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক হচ্ছে 4। এবারে যাদের ড্রাইভার নাম্বার 4 বা মূলাঙ্ক 4 তাদের গ্রহের অধিপতিকে, তাদের গ্রহের অধিপতি হচ্ছে রাহু। রাহু আপনারা জানেন যে যার মাথা আছে কিন্তু বডি নেই, অর্থাৎ শুধু খালি গলার উপরের দিকটা রয়েছে, নিচের দিকটা নেই। কিন্তু এরা প্রচন্ড বুদ্ধিমান হয়, এরা প্রচন্ড ইন্টেলিজেন্ট হয়। যে কোনো বিষয় আপনি কোনো কিছু করতে পারছেন না বা আপনার দ্বারা সম্ভব হচ্ছে না, যেমন কিছু কাজ, এরা কিন্তু তুড়ি মেরে তা সর্ট আউট করতে পারে। পাশাপাশি এরা যদি কোনো ডিসিশন নেবে বলে কোনো কাজের উপরে, এরা কিন্তু খুব তাড়াতাড়ি নিতে পারে। এদের এইগুলো কিন্তু খুব প্লাস পয়েন্ট। এরা ভয় ডর কিছু করে না, এরা নিজেদের শেড মনে করে। এদের মধ্যে লিডারশিপ ভাবনাটাও কিন্তু রয়েছে। এরাও কিন্তু যথেষ্ট টাইম পাঞ্চুয়ালিটি, টাইমটাকে এরা কিন্তু মেনটেন করতে পারে বা মেনটেন করে। যারা টাইম মেনটেন করে না বা কোনো কাজে ধরুন 11টায় টাইম দেওয়া হয়েছে, সে এলো 11:30 বা 12টায়, তাহলে কিন্তু এরা তাদেরকে মানতে পারে না বা মেনে নিতে পারে না। এইসব ব্যক্তিদের এরা কোনো মতে মানবে না। এবারে এদের কিছু উইক পয়েন্ট বা দুর্বলতাও রয়েছে, কি যার কারণে এরা কিন্তু বেশ কিছুটা পিছিয়ে পড়ে বা অনেক জায়গা থেকে হেরে যায়। প্রথমত, এরা খুব হুটপাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়, অর্থাৎ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে পারে এরা বা নিয়ে ফেলে বলে এরা কিন্তু অনেক সময় সমস্যায় পড়ে, যেটা পরে মনে হয় যে এটা এত তাড়াহুড়ো করে না নিলে হয়তো আরো ভালো কিছু আমি পেতাম। দ্বিতীয়ত, এরা অন্যের কথা খুব একটা নেবে না, অর্থাৎ অন্যের বুদ্ধিতে এরা কিন্তু খুব একটা বলিষ্ঠ হতে চায় না। এরা নিজের বুদ্ধির উপর যথেষ্ট ভরসা করে এবং নিজের যুক্তির উপরে যথেষ্ট কনফিডেন্স এদের রয়েছে। তাই এরা মাঝে মধ্যে এই জায়গা থেকেও ঠকে যায়, কারণ অন্যকে কোনো সময় এরা প্রাধান্য দিতে চায় না। এবারে আসবো এরা চাকরি না ব্যবসা করবে। যারা লিডারশিপ প্রকৃতির, যাদের মাইন্ড এতটা ফ্রেশ, যারা এতটা বুদ্ধি ধরে, আপনার কি মনে হয় তারা জব বা চাকরিতে কমফোর্টেবল বোধ করবে? মোটেও নয়, কারণ তারা কোনো সময় জব বা চাকরির জন্য নিজেকে তৈরি করেনি বা প্রিপেয়ার করে না তারা। এবারে কেউ কেউ করতে পারে, যাদের ড্রাইভার নাম্বার 4 বা মূলাঙ্ক 4 তাদের মধ্যে কোনো কোনো জাতক বা জাতিকা চাকরি করতে পারে। তারা কিন্তু সেখানে দেখবেন খুব কষ্টে বা মন মেরে রয়েছে, তাদের মনের মধ্যে একটা যেন কিছু হয়ে যাওয়ার ভাবনা থাকে, অর্থাৎ কিছু হারিয়ে ফেলেছে, এর মধ্যে থেকেই কাজ করে।
অর্থাৎ তারা কিন্তু চাকরিতে খুব একটা কমফোর্টেবল নয়, কোনো চাপে পড়ে হয়তো চাকরিটাকে করতে হচ্ছে। এরা সবসময় বিজনেসের ক্ষেত্রে গুরুদেব রয়েছে। এরা কিন্তু যথেষ্ট স্ট্রংলি নিজেদের পয়েন্ট আউট করতে পারে, নিজেদের তুলে ধরতে পারে, সে ক্ষমতা এদের রয়েছে। তাই এরা ব্যবসা করলে অনায়াসে তা পেরিয়ে যেতে পারে। এবারে আপনার প্রশ্ন আসতে পারে, কি ব্যবসা করব? শুনুন, সাধারণত চার জাতক যারা, তাদের ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু দিক দেখতে হয়। কারণ এরা ব্যবসা করলেই যে সাফল্য পাবে তা কিন্তু নয়। কারণ এর কন্ট্যাক্ট নাম্বার কি রয়েছে বা এর বার্থ চার্টে কি রয়েছে সেটাও কিন্তু দেখতে হয়। 4 নাম্বার মানে সাধারণত বলা হয়েছে স্ট্রাগলিং নাম্বার, অর্থাৎ এদের কিন্তু স্ট্রাগল করতে হয় সারা জীবন, পরিশ্রম এদের প্রচন্ড করতে হয়, অত সহজে এরা কিন্তু ফল পায় না। তাই এদেরকে যথেষ্ট স্ট্রাগল করতে হয়। এবারে আসছি এদের শুভ সংখ্যা কি। এদের জীবনের শুভ সংখ্যা হচ্ছে 1, 5, 7 এবং 6। এবারে অশুভ সংখ্যা বা শত্রু সংখ্যা কি? 2 এবং 9। 2 এবং 9 যেসব জাতক জাতিকা, তাদের সঙ্গে এই 4 নম্বর যাদের ড্রাইভার নাম্বার রয়েছে, সেই সব ব্যক্তির কোনো কাজ বা কোনো সম্পর্ক খুব একটা ভালো হবে না। তাতে কিন্তু এদের সমস্যা হতে পারে বা সমস্যা দেখা দেবে। এদেরও বেশ কিছু নিউট্রাল নাম্বার রয়েছে। 4 যে ব্যক্তি, তার নিউট্রাল নাম্বার হলো 3, অর্থাৎ 3 এদের জীবনে খুব একটা খারাপ কিছু করবে না আর খুব একটা ভালো কিছু করবে না। এরা মাঝখানে, খারাপও নয় ভালোও নয়। তাই অন্য নাম্বার না পেলে আপনি 3 কে দিতে পারেন। এবারে আসছে নাম্বার 5। যাদের ড্রাইভার নাম্বার 5, তাদের কি হতে পারে, তাদের শুভ সংখ্যা কি, অশুভ সংখ্যা কি, তারা চাকরি না ব্যবসা করতে পারে, এ বিষয়ে প্রথমে আমরা জানবো 5 নাম্বার ড্রাইভার কাদের হচ্ছে বা কাদের ড্রাইভার নাম্বার 5 বা মূলাঙ্ক 5 হচ্ছে। যেসব জাতক বা জাতিকা 5, 14 এবং 23 তারিখে জন্মগ্রহণ করছে, তাদের মূলাঙ্ক বা ড্রাইভার নাম্বার হচ্ছে 5। 5 কে 5 হচ্ছে মার্কিউরি বা বুধ। আগেই বলে এসেছি, বুধ হচ্ছে সবসময় ব্যালেন্সিং নাম্বার, অর্থাৎ অন্যান্য গ্রহদের বা তাদের চক্রকে এ ব্যালেন্স করতে জানে। এ থাকা মানে প্রত্যেককে ব্যালেন্স করার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। এই 5 বসে বার্থ চার্টের মাঝখানে, অর্থাৎ একবারে মিডিল পয়েন্টে, তাহলে সবার দিকে এর সমান লক্ষ্য থাকে বা সবাইকে সমানভাবে এ সাহায্য করতে পারে। এদের জীবনে কি হতে পারে না, অর্থাৎ যাদের মূলাঙ্ক বা ড্রাইভার নাম্বার 5 রয়েছে, তাদের জীবনে সাকসেস নেই এমন ব্যক্তি খুব কম। এরা হয়তো খুব বেশি কিছু করে ফেলেনি বা হাইফাই কিছু করতে পারছে না, ঠিক আছে, কিন্তু এরা জীবনে সাকসেস প্রায় হয়ে থাকে। অর্থাৎ 5 ড্রাইভার নাম্বার যেসব ব্যক্তি বা ব্যক্তিবর্গের রয়েছে, তারা জীবনে সাফল্যতা কম বেশি পেয়ে থাকে, অসফল হয় খুবই কম। তার কারণ অন্যান্য বিষয়ের মধ্যে থাকতে পারে, কিন্তু এরা সাফল্যতা পায় সবচেয়ে বেশি অন্যান্য গ্রহের তুলনায়। তাই 5 কে মাস্টার অফ কি বলা হয়। তাহলে এখনো প্রশ্ন জাগতে পারে যে এদের জীবনে দুর্বলতা বা খারাপ দিক কোনো থাকার সম্ভাবনা নেই। তবে এদেরও কিন্তু খারাপ দিক বলুন বা নেগেটিভ দিক বলুন, সেটাও কিন্তু রয়েছে। কি না, এরা একটু অলস টাইপের হয়, অর্থাৎ লেজি হবে, দেখা যাবে ও পরে করে নেব, এই ভাবনাটা এদের মধ্যে থাকে বেশি, যে কারণে এরা মাঝে মাঝে বিফলও হয় বা বেশিরভাগ টাইমে যখন বিফল হচ্ছে তখন এই কারণেই দেখা দিচ্ছে। না হলে এরা কিন্তু অসফল খুবই কম। তাই এটা এদেরকে প্রথমে ভাবতে হবে। এবারে আসবো, এরা ব্যবসা না চাকরি করতে পারে। এরা কিন্তু ব্যবসা এবং চাকরি করতে পারে,
কিন্তু এরা সবসময় চাকরির দিকে মনোযোগী হয় বেশি, অর্থাৎ যে কোনো জব এরা করতে ভালোবাসে, এরা চাকরি পেলে খুশি হয় বেশি। তাই এদের জীবনে জবের তুলনায় চাকরিটাই সবচেয়ে বড় সুটেবল। এবারে আসবো এদের শুভ সংখ্যা, অশুভ সংখ্যা বা নিউট্রাল সংখ্যা কি রয়েছে। এদের শুভ সংখ্যা বা বন্ধু নাম্বার 1, 2, 3, 5 এবং 6, এটা হচ্ছে এদের বন্ধু নাম্বার। এবারে এদের শত্রু নাম্বার, এদের সাধারণত শত্রু নাম্বার কিন্তু হয় না, এরা সবার সঙ্গে বন্ধুত্ব থাকে। তবে যেসব জাতক জাতিকারা ড্রাইভার 5 নম্বরে থাকেন বা মূলাঙ্ক 5, তারা সাধারণত বন্ধু নাম্বার হিসেবে 1, 2, 3, 5 এবং 6কে নিতে পারেন। এদের শত্রু নাম্বার যেহেতু নেই, তাই শত্রু নাম্বার কিন্তু এখানে আসছে না। তবে এদের নিউট্রাল নাম্বার হিসেবে 4, 7, 8 এবং 9কে ধরতে পারেন। অর্থাৎ এই 4 জন থাকলে এই সব জাতক জাতিকাদের খুব একটা লাভ বা খুব একটা ক্ষতি কিন্তু হবে না। তাই এই 4টা সংখ্যাকে বাদ দিয়ে আপনি অন্য সংখ্যাগুলো নিতে পারেন। এবারে আসবো যাদের ড্রাইভার নাম্বার 6, তাদের জীবনে কেমন হতে পারে। প্রথমে বলেছি যে ড্রাইভার নাম্বার 6 কাদের হচ্ছে, যেসব জাতক বা জাতিকারা 6, 15 এবং 24 তারিখে জন্মগ্রহণ করছে, তাদের ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক হচ্ছে 6। এবারে জানতে হবে যে 6 এই গ্রহের অধিপতি কে। 6 এই গ্রহের অধিপতি হচ্ছে শুক্র, অর্থাৎ যাকে অসুরদের গুরু বলা হয়। এবারে এই শুক্রর কিন্তু সবচেয়ে বেশি পোর্টফোলিও রয়েছে, অর্থাৎ এতগুলো গ্রহের মধ্যে শুক্রের পোর্টফোলিও সবচেয়ে বেশি। শুক্র যাদের যাদের ড্রাইভার নাম্বার বা জীবনে 6 রয়েছে, তাদের জীবনে কি কি হতে পারে। তাদের জীবনের সবচেয়ে বড় গ্ল্যামারের জায়গা, নাম করবে, নিজের বেস তৈরি করবে, নিজের প্রোফাইলটাকে জগতের মাঝে তুলে ধরবে, ভালো থাকার জায়গা তৈরি করবে। অর্থাৎ এরা ব্র্যান্ডেড জিনিস পড়তে ভালোবাসে বা ব্যবহার করতে ভালোবাসে। এদের জীবনে লাক্সারি ব্যাপারটা থাকবে, অর্থেরও একটা ব্যাপার এদের মধ্যে কিন্তু তৈরি করতে এই শুক্রের অবদান যথেষ্ট। অর্থাৎ যাদের ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক 6 রয়েছে, তাদের জীবনে লাক্সারি, গ্ল্যামার এইসব জিনিসগুলো কিন্তু প্রচন্ড ভাবে থাকবে। অর্থাৎ একটা বিলাসিতার ভাবও কিন্তু এই নাম্বার বা এই সব জাতক জাতিকাদের মধ্যে থাকার সম্ভাবনা প্রবল। এরা ছোট্টখাট্ট কিছু জিনিস নিলেও তারা কিন্তু একটু ভালো বা ব্র্যান্ডেড বা ভালো কোম্পানির চায়। এবারে এদের জীবনে নেগেটিভ দিক কি রয়েছে। এদের জীবনে নেগেটিভ দিক বলতে এরা আস্তে করে এমন মিথ্যে কথা বলে চলে যেতে পারে যা আপনি ধরতে পারবেন না। অর্থাৎ এরা মিথ্যে বলতে পটু। কিভাবে? ধরুন, ছোট্ট শিশুকে তার মা নিম পাতার রস খাওয়াচ্ছে বা খাওয়াবে, সেই শিশুটা কিন্তু ওই নিম পাতার রস জেনে খাবে না, তাই তাকে উপরে মধু দেখাচ্ছে, কিন্তু ওর ভেতরে রেখেছে নিম পাতার রস, যেটা শিশু বুঝতে পারবে না, কিন্তু খাওয়ার পর সে জানতে পারবে। এরকম মিথ্যে আপনার সামনে এমন ভাবে বলে যাবে যেটা আপনি ধরতে পারবেন না। এটাতে এরা কিন্তু প্রচন্ড পটু। তাই এই বিষয়টা এদেরকে কিন্তু একটু ভাবতে হবে। অর্থাৎ এরা না চাইলেও এই বিষয়টা এদের মধ্যে চলে আসার সম্ভাবনা বেশি। এবারে এরা ব্যবসা না চাকরি করবে। ইনিও কিন্তু চাকরির জন্য নয় বা জব করতে চায় না, ইনি কিন্তু ব্যবসায় সাফল্য বেশি পেতে পারে বা পাওয়ার সম্ভাবনা বেশি। চাকরি করবে না তা কিন্তু নয়, চাকরি করতে পারে, কিন্তু তার চাইতে সেই ব্যক্তি যদি ব্যবসা করে তাহলে তার সাফল্যতা অনেক গুণ বেশি পেতে পারে। তাই চাকরি ছেড়ে এরা কিন্তু বিজনেসের দিকে বেশি মনোযোগী হয় বা হতে পারে। এবারে আসবো এদের শুভ সংখ্যা কি। এদের জীবনের শুভ সংখ্যা হচ্ছে 1, 4, 5 এবং 7।
এদের জীবনে অশুভ সংখ্যা কি বা নেগেটিভ শত্রু নাম্বার যাকে বলা হচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র 3। এবারে এদের জীবনে নিউট্রাল নাম্বার কি? 2, 8 এবং 9। এই 3টে নাম্বার এদের জীবনে নিউট্রাল হিসেবে ধরা হয়েছে। তাই অন্য কোনো সংখ্যা না পেলে আপনি 2, 8 এবং 9 সঙ্গে সম্পর্ক করতে পারেন বা তার সঙ্গে ব্যবসা করতে পারেন বা যে কোনো কাজে তার সঙ্গে যুক্ত হতে পারেন। এবারে এখানে প্রশ্ন জাগতে পারে, অনেকে জানান যে আমারও জন্ম তারিখ অনুযায়ী ড্রাইভার নাম্বার দেখা যাচ্ছে 6 আসছে, তাহলে আমি যে ব্যবসা করছি সে ব্যবসায় ডুবে যাচ্ছে। এখানে কথা হচ্ছে যে কোন ব্যবসা আপনি করছেন। এই জাতক বা জাতিকাদের ব্যবসা বলতে গেলে চামড়ার ব্যবসা বা লেদারের ব্যবসা, বড় বড় গার্মেন্টস করতে পারেন, অর্থাৎ আপনি বড় জামা বা কাপড়ের দোকান করতে পারেন, শোরুম বানাতে পারেন, পারফিউমের ভালো দোকান বানাতে পারেন, আপনি অভিনয় লাইনে ভালো দাঁড়াতে পারেন। আপনার জীবনে গ্ল্যামার অর্থাৎ গ্ল্যামার জগতে যাবতীয় কাজ সেসব বিষয়ে আপনি খুব পটু হতে পারেন। তাই আপনাকে দেখে শুনে করতে হবে। পাশাপাশি আপনার কন্ডাক্টর নাম্বার কি রয়েছে সেটাও দেখতে হবে এবং আপনার যে বার্থ চার্ট, সেই বার্থ চার্টে কি বেশি ইন্ডিকেট করছে বা কি বেশি আপনাকে দৃষ্টান্ত করছে সেটাও কিন্তু দেখতে হবে। পাশাপাশি আপনাদের জানিয়েছিলাম নাম এবং মোবাইল নাম্বার, এই দুটো কিন্তু যথেষ্ট আপনাকে চাপে ফেলতে পারে, তাই এই দুটোও দেখতে হবে। তার সঙ্গে বাস্তু তো রয়েছে, অর্থাৎ যেখানে আপনি বসবাস করছেন, থাকছেন, খাচ্ছেন, ঘুমোচ্ছেন, তার কাজও তো যথেষ্ট রয়েছে, তাকেও কিন্তু ইগনোর করলে হবে না। তাই তাকেও ভালোভাবে আপনাকে জানতে হবে। অর্থাৎ আমি যেটা বলে এসেছি যে অ্যাস্ট্রো বাস্তু জীবনের ছক অনুযায়ী আপনার বাস্তু ছক কি থাকছে বা কি হচ্ছে সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। আজ এই পর্যন্ত, পরবর্তী আপডেটে আপনাদের জানাবো 7, 8 এবং 9 যেসব জাতক বা জাতিকার ড্রাইভার নাম্বার বা মূল অঙ্ক। অবশ্যই ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কাছে বেল আইকনতে হিট করে অল চিহ্নতে প্রেস করুন। তাহলে কি হবে, আমার এই চ্যানেলে যেসব ভিডিও আপলোড হবে সবার প্রথমে আপনার কাছে কিন্তু পৌঁছবে। পাশাপাশি আপনার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে ভুলবেন না। বারবার বলেছি সঙ্গে আপনার জন্ম তারিখ দিতে পারেন, সেখানে বার্থ চার্ট আপনাকে তৈরি করে আমি সময় পেলে আপনাদের ফোনে যোগাযোগ করব। অবশ্যই তার সঙ্গে আপনি ফোন নাম্বারটা দিতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি যোগাযোগ করতে যান, কোনো সমস্যায় ভুগছেন, কেউ আপনাকে কোনো কিছু করে রেখেছে মনে হচ্ছে, তাহলে পাশে এই যে নাম্বার, সেই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। জয় জয় বজরংবলী।